الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على خير الورى وخاتم الأنبياء وعلى آله وأصحابه نجوم الهدى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يحيق المكر السيء إلا بأهله. آمنت بالله. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা মিরপুর একের আজকের এই ওয়াজ ও দোয়ার মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন এই মাহফিলের মধ্যমণি এবং প্রধান আকর্ষণ শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম, আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহুর সুযোগ্য দৌহিত্র, আমাদের অত্যন্ত আপনজন, ঘনিষ্ঠজন, আমরা হৃদয় দিয়ে অন্তর দিয়ে এই খানদানের প্রত্যেক ফর্দে মোহতারামকে ভালোবাসি এবং ভালোবাসি বলে তাদের মায়াবী আকর্ষণীয় চেহারাগুলো আমরা বারবার দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই মোহতারাম মধ্যমণি হযরত মাওলানা হযরতুল আল্লাম সৈয়দ হাসান আসজদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার সামনে বসা সাথী ও বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই বরকতময় প্রোগ্রামে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তৌফিক না দিলে গায়ের জোরে কিংবা সুস্থতার দাপট দেখিয়ে কারো পক্ষেই কোনো নেক কাজ করা সম্ভব নয়। আল্লাহ কবুল করেছেন তাই আসতে পেরেছি। সবাই রব্বে কায়নাতের রব্বে আরশে আজিমের শাহী বারগাহে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। খানদানে ফাতিমি কা গৌহরে ইকতায়েদি। সেই মোবারক এবং ঐতিহ্যবাহী খানদানের এক মুক্তা আপনাদের সামনে বসা। ওনাদের সামনে আমরা সারা বাংলাদেশে কোথাও কথা বলি না, এটা আমাদের শিক্ষা বিরোধী। এই খানদানের কোন হযরতওয়ালার সামনে আমরা সারা বাংলাদেশে কোথাও কথা বলি না, এটা আমরা শিখিও নাই। কারণ আমাদের শিক্ষা হলো যে তাদের আজমত আমাদের কলবে এত বেশি যে ওনারা স্টেজে তাশরিফ আনার সাথে সাথে আমরা মাইক্রোফোন ছেড়ে দিয়ে উঠে চলে যাই।
আগের থেকেই তিনি বসা আছেন, হুকুম করছেন দু চার কথা বলার জন্য, কিন্তু আমি যত বেশি বলবো তত ওনার সময় কমে যাবে। খুতবা চলাকালীন সময়ে তিনি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে আপনি আরো একটু বেশি বলেন। তা আমি যত বেশি বলতে যাব তত ওনার সময় কমবে, এটা মোটেই ঠিক নয়। আল্লাহ তাআলা যেন তার এই সোহবতে বাবরকত দ্বারা, এই সামান্য সময়ের ক্ষণিকের এই সান্নিধ্য দ্বারা আমাদের সবাইকে টপ টু বটম, যারা বসা যারা দাঁড়ানো, সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। পবিত্র কোরআনের ছোট্ট একখানি আয়াতের ছোট্ট একটা টুকরা পড়েছি। কোরআন জীবন্ত কিতাব, কথা বলে। আজকে বাংলাদেশে ইসকন নতুন খেলা শুরু করেছে। তাদের অধ্যত্বপূর্ণ আচরণ, তাদের আস্ফালন, তাদের সীমা লঙ্ঘন, সবকিছু আমাদেরও সীমা ছাড়িয়ে দিচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে নিয়ন্ত্রণ করা এবং তাদেরকে নিষিদ্ধ করার জোর দাবি জানাই। সারা বাংলাদেশে আকাশে বাতাসে একটাই আওয়াজ, তাদের গোড়াটা হলো, মূল জায়গাটা হলো সারা পৃথিবী থেকে তারা মুসলমান নিধন করতে চায়, পৃথিবীটাকে মুসলিম শূন্য পৃথিবী দেখতে চায়। এটা হলো তাদের মূল এজেন্ডা। বাংলাদেশও এমনটা চেষ্টা করছে তারা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলি, চক্রান্তকারীকেই আগে ধরে বসে, চক্রান্তকারীকেই পাকড়াও করে। আল্লাহ এই চক্রান্তকারীদেরকে রুখবেন। বাকি আমাদের ঈমান, আমাদের আত্মমর্যাদার দাবি হলো আমাদের সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে চোখ কান খোলা রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সকল প্রকার চক্রান্ত রুখে দেওয়া, আমাদের সাধ্যের সবটুকু নিংড়ে দেওয়া। আমরা রাজি আছি কিনা হাত দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ মাহফিল ও মজলিসকে কবুল করেন, হযরত ওয়ালার হায়াতে আল্লাহ বরকত দান করেন এবং তিনি সংক্ষেপে আমাদেরকে যে নসিহত করবেন, যে উপদেশ দেবেন, এটার উপরে যেন আমরা জমে থাকতে পারি, চলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।